তোমাদের বেবিরাও কি অ্যামির মতো মাংস খেতে খুব ভালোবাসে? তাহলে রোজ চিকেনের একঘেয়ে ঝোল, চিকেন কষা এই সমস্ত না দিয়ে শীতের মরশুমে টাটকা সবজি দিয়ে বানিয়ে দিতে পারো তো এইরকমই একটা টেস্টি রেসিপি, যার নাম চিকেন স্টু। শীতের রাতে ডিনারে এইরকম একটা সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি হলে বাচ্চারা কিন্তু আর কিচ্ছু চায় না। আমার মেয়ে তো বলে আমার হাতের বানানো চিকেন স্টু নাকি রেস্টুরেন্টের মতো টেস্টি। তোমরা হয়তো সবাই রেসিপিটা বানাতে পারো, কিন্তু আমি কিভাবে অ্যামির জন্য এই রেসিপিটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটার যদি বাড়িতে না থাকে সাদা তেলেও কিন্তু এটা করা যেতে পারে। গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম লোতে। বাটার যখন হালকা গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো ভেঙে নেওয়া এলাচ, 2 টুকরো লবঙ্গ আর 8-9টা গোলমরিচ। এবার এগুলো এই বাটারের মধ্যে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর যখন নাড়াচাড়া হয়ে যাবে, হালকা একটা সুন্দর স্মেল বেরোবে, তখন এর মধ্যে 5টা কোয়া রসুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই কুচানো রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ স্লাইস করে নেওয়া, আর দেব 1 চামচ আদা কুচি, সেটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে রেখে এই 3টে জিনিস ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, মাংস হাড় সমেত এরকমই চিকেনের টুকরো নিতে হবে। আমি অ্যামির মতোই যেহেতু বানাচ্ছি তাই অল্প করেই দেখাচ্ছি তোমাদের। মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাস রেখে এই চিকেনের টুকরোগুলোকে মোটামুটি 5 থেকে 7 মিনিট কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি বড় বড় করে বেশ কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। যেমন আলু, গাজর, পেঁপে, বিনস, এগুলো সব আমি দিয়ে আরও 5 মিনিট মতো চিকেনটার সাথে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। পাঁচ মিনিট বাদে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা ছোট সাইজের ছাড়িয়ে নেওয়া 2টো পেঁয়াজ। এটা কিন্তু অপশনাল, কিন্তু এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। এটা যদিও এরম অবস্থায় থাকে না, একদম পুরো সেদ্ধ হয়ে যায় এবং স্টিউটা বানানোর পর এটা পুরো খুলে খুলে যায় পেঁয়াজটা, বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজটা দেওয়ার পর আরও 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো জল। মানে যতটা জল দেবে সেটা কিন্তু অবশ্যই বুঝে দেবে, যাতে সমস্ত সবজি এবং মাংসটা ভালো মতো সেদ্ধ হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। খুব ভালো করে স্টিউটার মধ্যে নুনটাকে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি 7 থেকে 10 মিনিট এটাকে একটু সেদ্ধ হতে দেব। 10 মিনিট বাদে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো টমেটো। টমেটোটা স্কিপও করতে পারো, কিন্তু টমেটো দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। আর দিচ্ছি সামান্য একটু চিনি, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 20 মিনিট মতো স্টিউটাকে সেদ্ধ হতে দেব। 20 মিনিট বাদে দেখো একদম রেডি হয়ে গেছে স্টিউটা, জলটা অনেকটা কমে গেছে, টমেটো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে খুলে খুলে গেছে। সবজিগুলো এবং চিকেনটা দেখো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটাই কিন্তু নামাবার আগে ভালো করে দেখে নেবে যে সব সবজি এবং চিকেন যেন সেদ্ধ হয়ে যায়। ব্যাস, চিকেন স্টিউ একদম রেডি। এবার গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ মতো বাটার। ছোট বড় সকলের জন্যই কিন্তু এই চিকেন স্টিউটা খুব হেলদি এবং খুব টেস্টি। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, বাচ্চাদেরকে দিও, বাচ্চারা সত্যিই খুব ভালো খাবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।